रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे रात किस मौसम में लगी कैसे ये কি হয়? আচ্ছা এখানের ওয়েদারটা শুধু দেখো, আর একটা লাস্ট যেটা বলার, রাইড থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়, এবারও তার কমতি কিছু হয়নি। এবারে थोड़ा रुके चाय पानी के लिए, जैसे शुभंकर बोला है। এখানে গাড়ির কাজ হচ্ছে, এখন ঘড়িতে সময় হচ্ছে 9:10। একদম ওয়েটিং ফর দ্য নেক্সট। গুড মর্নিং ফ্রম লাভা। আর যারা তোমরা এই প্রথম মানে এই ভিডিওটা ফার্স্ট দেখছো, তারা একটু আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে কেন গুড মর্নিংটা লাভা থেকে বলছি, তাহলে ভিডিওটা কানেক্ট হতে সুবিধা হবে। আর আজকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। তা আজ হচ্ছে দুর্গাপুজোর শেষ দিন, মানে বিজয়া দশমী। আর তার সঙ্গে সঙ্গেই আমাদেরও ঠিক বিজয়া দশমী হচ্ছে কোত্থেকে, পাহাড় থেকে। আর লাভা থেকে নেমে যাওয়া মানেই হচ্ছে পাহাড় শেষ। আর তোমাদেরকে একটা রুম থেকে ভিউটা দেখাই। এই দেখতে পাচ্ছ, জানলাটা খুলি, এই যে দেখো পাহাড়। হয়তো রুম থেকে পাহাড় দেখা এটাই শেষ, আর যেতে যেতে পাহাড় পড়বে কিছুটা। আর এখানে বাবু বসে আছে, উদাস মনে পাহাড় দেখছে ঘর থেকে। আর ঘর তোরের অবস্থা দেখেছো, রাইডারদের ঘর যেরকম হয়। আর তোমাদের বলেছিলাম যে ঘরটা দেখাবো। এই হচ্ছে আমাদের রুম, ডবল বেড, আর একটা ছোট এখানে টুকটাক জিনিস রাখার মতো জায়গা রয়েছে, দুটো চেয়ার। আর যে বাথরুমটা যেটা রয়েছে, মানে টয়লেট ওয়াশরুমটা, এখানে একটা কুমোট, আর এদিকে গিজারও আছে, বেসিন আছে একটা। আর এখানকার যে অনার আছে এই হোমস্টেটার, ওনার সঙ্গে তলায় গিয়ে তোমাদেরকে পরিচয় করাবো, কথা বলাবো। খুব ভালো, খুব ভালো ব্যবহার, খুব ভালো। তো চলো, আর বেশি কিছু বলার নেই, একদম তলায় গিয়ে এই হোমস্টের ওনারের সঙ্গে কথা বলবো। টাটা। তোমাদের যেমন সকালবেলা আমি রুম থেকে বলেছিলাম যে এই হোমস্টেটা নিয়ে অনেক কিছু দেখাবার আছে, মানে হোমস্টেটা জাস্ট দেখাবো। তা হোমস্টেটা দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে পুষ্পা হোমস্টে। আর পুষ্পা হোমস্টের অনার যে বলেছিলাম, অনার এইখানেই দাঁড়িয়ে আছে। আপনার নামটা একটু বলে দিন। সুরঞ্জন ভট্টাচার্য। সুরঞ্জন ভট্টাচার্য। ফোন নাম্বারটা? ফোন নাম্বার হচ্ছে 9239782002। আচ্ছা, এটা স্ক্রিনেও আমি দিয়ে দেবো, আর তোমাদেরকে এমনিও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে সুরঞ্জন ভট্টাচার্য, নতুনদা। আর তোমরা যদি আসো এখানে, একদম মানে নির্ভাবনায়, লাভার এরিয়ায় যদি তোমরা থাকো, নির্ভাবনায় আসতে পারো। আর আমরাও এসছি, আমাদের সঙ্গে আরো অনেকগুলো বোর্ডার আছে। এই যে দাদারাও এসছে, কেউ আছে বজবজ, কেউ আছে ডানলপ। তা তোমাদের রিভিউটা কিরকম বলো? ভালো লেগেছে, ভালো পেয়েছি। আর দাদার এই যে নতুনদা আছে, নতুনদার বিহেভিয়ার খুব সুন্দর, মানে এটা নিয়ে বলার কিছু নেই। আর এটা আমি কোনো প্রমোশন ভিডিও করছি না যে ওনাকে প্রমোশন করছি, রিয়েলটাই বলছি। আর এনাদেরকে আমি চিনিও না, এনাদের সঙ্গে কালকে রাত্রিবেলা পরিচয় হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, পাহাড়ে 12টা পর্যন্ত বসে গল্প করা, ওনারের সঙ্গে খাওয়া দাওয়া, এটা কিন্তু হয় না। কি হয়? একদম একদম, মানে তোমরা আসলে, একদম লাভায় আসলে তোমরা চলে আসতে পারো। আর এখানে কি গাড়ি ফাড়ির ব্যবস্থা আপনি করে দিতে পারবেন যদি লাভায় কেউ আসে? অবশ্যই, আমার পার্সোনাল গাড়ি রয়েছে। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে ঘুরে নিয়ে আসবো। আচ্ছা, দাদার পার্সোনাল গাড়ি আছে। তোমরা কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো, আর বেশি কিছু বলার নেই, এটুকুই দেখাবার ছিল, এটুকুই বলার ছিল। তো চলো, আবার একদম দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে গিয়ে। আচ্ছা, এখানের ওয়েদারটা শুধু দেখো, দেখলে একটু আগে এই যে পুষ্পা হোমস্টের মালিক, ওনার সঙ্গে কথা বলছিলাম, তখন ওয়েদারটা দেখেছিল। আর এখন ওয়েদারটা দেখো, পুরো কুয়াশায় হয়ে গেল, মানে পুরো মেঘ ঢুকে গেল। চলো আমরা সামনে এগোতে থাকি।
ঘড়িতে সময় এখন ঠিক 10:40 আর আমরা এই লাভা যে রোডটা রয়েছে লাভা রোড দিয়েই নামছি। আর বলতে গেলে অফিসিয়ালি আর 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে আমরা পাহাড়কে বিদায় জানাবো। তাই জন্য লাস্ট এখানে দাঁড়ালাম। আর এই যে দূরে যে দেখা যাচ্ছে, এই যে দূরটা, ওই দূরেই দেখা যাচ্ছে একদম মানে ওই তলা, মানে পাহাড় বলতে গেলে শেষই হয়ে গেছে। আর 10 কিলোমিটারের মতো বাকি রয়েছে। আর ওয়েদারটা শুধু দেখো, পুরো ফগি ওয়েদার। আর একটা লাস্ট যেটা বলার, রাইড থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। এবারও তার কমতি কিছু হয়নি, এবারও অনেক শিক্ষা পেয়েছি। আর সব থেকে বড় অ্যাচিভমেন্ট যদি বলি তো তাহলে সেটা হচ্ছে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে, অনেকজনের সঙ্গে এবারে কথা হয়েছে, পরিচয় হয়েছে। আর অ্যাপ্রিসিয়েট করার যদি কারণ হয়ে থাকে সেটা হয়তো আমি বা আমার যে পার্টনার তা নয়, মানে তারা, আমরা দুজনে নয়, আমাদের এই যে গাড়ি, এটা হচ্ছে আমার বাহন সুপার স্প্লেন্ডার 125 সিসি। আর ঠিক সেম মডেল, খালি কালার চেঞ্জ। এটা আমার ওই পার্টনারের গাড়ি 125 সিসি। তা এই 125 সিসি নিয়ে সিকিম করেছি, নাথুলা করেছি। তা এটার জন্য অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে যে হাই সিসি গাড়ি নিয়ে তো অনেকেই অনেক কিছু করা যায়, অনেক স্বপ্ন দেখা যায়, কিন্তু এই লো সিসি গাড়ি নিয়ে যে তোমরা এত দূর থেকে এসছো, এত কিছু করেছো, এটার জন্য মানে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে। অনেকেই বলেছে যে তোমাদের মানে সত্যি সাহস আছে বলা যায়। আজ সাহসের কি আছে, মনের জোর থাকলেই সব কিছু হয়। বলছে না, সবাই দ্বারা এটা হয় না। যাই হোক, এই গাড়ির জন্য অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে, এটা একটু জানাবার ছিল, তাই তোমাদেরকে জানালাম। আর এরকম এই যে পরিবেশ, সেটা ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে, এটা খুবই দুঃখের লাগছে, কিছু করার নেই। আর এই দিকটা পুরো ক্লাউড দেখেছো, এইদিকটা ক্লাউড ছিল না এতটা, ঠিক এইরকম এই যে পরিবেশ দেখছো এরকম পরিবেশ ছিল, আর এদিকটা ক্লাউড হয়ে গেছে। আর বাবু, তোমার বক্তব্য কিছু? আবার চলে যেতে হবে, আবার সেই দৈনন্দিন জীবনে ফিরে আসতে হবে, কিন্তু অনেক এক্সপিরিয়েন্স করেছি, অনেক মজা করেছি। কি শুভঙ্কর? একদম একদম, অনেক মজা করেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক অ্যাচিভমেন্টও পেয়েছি। বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, মনটা সত্যিই খারাপ হয়ে গেল, কেননা আগের কিছুদিন যাবৎ যেভাবে আমরা রাইড করছিলাম, একটা আলাদাই এনজয়মেন্ট করছিলাম, আলাদাই লেভেলে আমাদের মনোবল ছিল। আর এখন সত্যি যেটা হয়, এটা সবার ক্ষেত্রে একই জিনিস হয়। যাই হোক, চলো, আর বেশি কিছু বলবো না। ডিসি রোড থেকে আমরা নামলাম, মানে নেবেই পড়েছি। আর এখানে দাঁড়ালাম, একটা বাইকের গ্যারেজ রয়েছে, আমার বাইকের ইঞ্জিন অয়েলটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কেননা প্রায় 1340 কিলোমিটার হয়েছে। বাবু, তোমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার দরকার আছে? না, আমার একদম 2000 অবধি করা আছে, বাড়ি গিয়ে চেঞ্জ করবো। আচ্ছা, ওর 2000 অবধি করা আছে, আমার 2000 না, আমার মোটামুটি এই 1500। আমি এই 1340-এ ফেলে দিলাম, কেন এখনও লম্বা পথ আছে। তো চলো, আর একদম আবার যেতে যেতে কোনো জায়গায় কিছু হলে অবশ্যই আপডেট করবো। ঘড়িতে সময় এখন ঠিক 12টা বাজে, আর আমরা চলে এসেছি হচ্ছে তিস্তা ব্যারেজ। আর ব্যারেজের এইখানে লক গেটটা খুলেছে, দেখো জলের ফ্লোটা দেখেছো, এই লক গেটটা আর ওই পাশের যে লক গেটটা রয়েছে, দুটো লক গেট খোলা রয়েছে, দেখো জল বেরোচ্ছে দেখো। আর ওই দিকে ডান দিকে ওই সাইডে যে পাহাড় রয়েছে, ওই পাহাড়ের উপরেই আমরা এতদিন ধরে যা করার অ্যাক্টিভিটি করে এসেছি। আর আমরা মেঘের সঙ্গে খেলা করে এসেছি, এখন মেঘ ওপরে আর আমরা তলায়, তার মানে আমরা কতটা উঁচুতে ছিলাম সেটা বুঝতেই পারছো। আর এখানে বাবু পুরো ওই পাহাড়ের দিকে দেখছে, কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে, আর এত ক্লাউডি ওয়েদার, তাই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখার মতো অবস্থা নেই। আর এদিকের যে
বিউটিটা অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর আমরা এলাম হচ্ছে ওদলাবাড়ি হয়ে গজলডোবা ঢুকলাম, তারপর এদিক দিয়ে বেরিয়ে যাবো একদম রায়গঞ্জ। তো চলো যেতে যেতে আবার কথা হবে। আর এইদিকের যে নজারাটা রয়েছে একদম बहुत अच्छा बहुत अच्छा। कैसा लग रहा है भाई? बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। बस कांचनजंगा का इस बार हम देख नहीं पाए, इतना क्लाउडी वेदर है एकदम बहुत क्लाउडी वेदर है, बहुत क्लाउडी वेदर है। पिछले बार जब आया था, जब दार्जिलिंग जब आया था, इधर से क्रॉस कर रहा है, इधर से हम लोग कांचनजंगा देखा कि सिर्फ इधर से पूरा कांचनजंगा का जो व्यू है एकदम क्लियर, एकदम क्लियर था, क्लाउडी नहीं था। इस बार क्लाउडी है इसलिए नहीं देख पाया। ठीक है, तो चलो सब बार कांचनजंगा हमको मिलेगा, हमको दिखा देगा, ये तो बात नहीं है ना। हर बार तो ऐसा हो नहीं सकता ना, एकदम हर बार नहीं हो ठीक सकता। है, अगली बार जरूर होगा। तो चलो अभी टाइम हुआ है 2:15 बाकी है और हम खड़े हैं। ये जो है पश्चिम मादी टोल प्लाजा, यहाँ पर पिछले बार हम जो आया थे दार्जिलिंग वाला जो टूर था, वो दार्जिलिंग में भी हम लोग यहाँ पर भी खड़ा था। और अभी भी यहाँ पर चाय पिए गए और पानी कुछ वगैरह पिए गए। पीने के बाद हम लोग फिर से निकलेंगे उधर। और इधर है हमारा दोस्त बाबू, क्या बोलेगा, कैसा लग रहा है, मजा क्या रहा है? हाँ, रास्ता तो बहुत खराब रास्ता, अब अच्छा रास्ता मिला के है, पर अभी रास्ता बहुत अच्छा है, अच्छा ही लग रहा है। अभी थोड़ा रुके चाय पानी के लिए, जैसे शुभंकर बोला है, चाय पानी थोड़ा पी के फिर एनर्जी बूस्ट करके फिर निकलेंगे। एकदम यही बात है। और तीस्ता बैरेज में 12 नहीं था, 1 था, और अभी हुआ 2:15 बाकी है। तो चलिए फिर से बाद में आप लोग का जो अपडेट आएगा वो दे देंगे। গাড়ির কাজ হচ্ছে মানে সামনে থেকে চেনটা আমার ছেড়ে দিয়েছে। আর এটা হয়েছে কিষানগঞ্জ ঢোকার আগে, যে সামনে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজের উপরে হয়েছে। আর ওখান থেকে নিয়ে এসেই সামনে একটা কাট আউট রয়েছে, কাট আউট থেকে এখানে গ্যারেজ আছে সামনে, এই গ্যারেজ থেকে কাজ হচ্ছে। মোবিল চেঞ্জ হয়েছে, কিন্তু তখন চেনটা আমি একটু যদি দেখতাম, চেন হয়তো বড় হয়ে গেছিলো, চেনটা ছেড়ে দিয়েছে। তো চলো কোনো অসুবিধা নেই। এখন 4টে বাজে, তা ফারাক্কা ঢুকতে প্রায় আরও অনেকক্ষণ সময় চলে যাবে, প্রায় 9টা বাজবে। জানি না, এবারের রাইডে প্রচুর অনেক রকম এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে প্রচুর এক্সপিরিয়েন্স হচ্ছে। আর কি আর বলবো, মানে রাস্তাঘাটে মানে এত কিছু হচ্ছে, ক্র্যাশ হচ্ছে, কাদায় পড়া হচ্ছে, গাড়ি চেন পড়ে যাচ্ছে, মানে অনেক কিছু হচ্ছে। যাই হোক, এক্সপিরিয়েন্স তো চলতেই থাকবে। তো চলো সামনে যা আসবে তোমাদের আপডেট দেবো। দড়িতে এখন 6:10, আর এতক্ষণ ক্যামেরা বন্ধ রেখেছিলাম, তার কারণ হচ্ছে দেখাবার মতো কিছু নেই ফেরার। আর গাড়ি ফাড়ি সারিয়ে ওইখানে যে ডালখোলার ওখানে গাড়ির প্রবলেম হয়েছিল, সারিয়ে একদম দাঁড়িয়েছে হচ্ছে রায়গঞ্জ থেকে আর 2 কিলোমিটার বাকি আছে রায়গঞ্জ যেতে। তার আগেই ওখানে একটা এই যে ফাস্টফুডের একটা দোকান পেয়ে গেছি, বিশাল জোর খিদা পেয়েছিল, তাই নিয়ে নিয়েছে হচ্ছে চাও। আর এই চাউয়ের যে প্লেট রয়েছে, প্লেটটার দাম কত বাবু? 20 টাকা। 20 টাকা কিন্তু হেভি টেস্ট। হ্যাঁ, টেস্ট ভালো। 20 টাকা শুনে মানে প্রথমে আমি 2বার রিপিট করছি, কত? 20 টাকা, মানে একদমই অল্প দিচ্ছে। তো যাই হোক, একটা খেয়ে আমাদের পেট ভরেনি, তাই জন্য আবার একটা প্লেট নিয়েছি। আর হোটেল ঢুকতে আর বেশিক্ষণ নয়, মোটামুটি 8:30 কি 9টা বাজবে ম্যাক্সিমাম। আর হোটেলও বুক করা হয়ে গেছে। হোটেল আমাদের একদম ফারাক্কার ওখানেই ময়ূর লজ আছে, আমরা আগেরবারে ছিলাম 2023-এ। তোমরা যারা দেখেছো তারা জানো ভালোভাবে, আর যারা দেখুনি তাহলে দার্জিলিং ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে বুঝে যাবে যে একই হোটেলে একই জায়গায় যাচ্ছি। চলো আবার একদম তোমাদের সঙ্গে দেখা হবে লজে গিয়ে। ফারাক্কা, আর আমরা রয়েছি আমাদের পুরাতন লজ ময়ূর লজ। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:10, আর ঠিক এই সময় এসে পৌঁছালাম। রাস্তায় বিশাল বৃষ্টি হচ্ছিল, পুরো জুতো মোজা সব ভিজে গেছে, কিন্তু দাঁড়ায়নি। তার একটাই কারণ, প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। যদি দাঁড়িয়ে একটু সময় নষ্ট করতাম বা বৃষ্টি কমুক এই জন্য আসতাম, মানে দেরি করে আসবো যদি ভাবতাম, তো তাহলে এই সময়ও পৌঁছতে পারতাম না। এখন বাজে ঠিক 9:10। তো চলো, আর এখানে কিছু বলার নেই। আর এই ব্লগটা কিন্তু এখনও শেষ হয়নি, ব্লগটা আরও কন্টিনিউ হবে। চলো দেখতে থাকো, কালকেও শুরু হবে সকাল থেকে ফারাক্কা টু হাওড়া। আর এখন বাকি আছে আর ওই 300 কিলোমিটারের মতো। চলো টাটা। গুড মর্নিং ফ্রম ফারাক্কা। আর কালকে এখানেই শেষ করেছিলাম একদম হোটেলের তলায়। আর আজকে আছি ময়ূর যে হোটেল রয়েছে লজ,
রুমের ভেতর। আর রুমটা তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে রুম, ডবল বেডরুম। এখানে একটা মিরার রয়েছে, আর চেয়ার, টেবিল, আমাদের সব ছড়ানো ছিটানো জিনিস রয়েছে। আর শুধু ট্যাঙ্ক ব্যাগ দুটো নামিয়েছি, ট্যাঙ্ক ব্যাগেই সমস্ত কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম। আর যে বড় যে লাগেজটা রয়েছে, সেই বড় লাগেজটা নামাইনি, তার কারণ আবার বাঁধতে অনেক সময় লাগবে। আর এখন আর হয়তো খুব জোর হলে 15-20 মিনিট, মানে 9:30টার মধ্যে গাড়ি স্টার্ট করার কথা আছে। ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবো, কিন্তু শরীর খুব টায়ার্ড লাগছিল। তার কারণ কালকে এসেছি, তোমরা জানোই ভালোভাবে, কটার সময় প্রচণ্ড জল হয়েছে, বৃষ্টি হয়েছে, আর কি বলবো, মানে পুরো ভিজে গেছিলাম, মানে জুতো ফুতো সব ভিজে গেছিলো। তাই জন্য একটু বেশিক্ষণই রেস্ট নিলাম। তো চলো তোমাদের সঙ্গে আবার একদম দেখা হচ্ছে রাস্তায়। সময় এখন ঠিক 12টা, আর আমরা রাইড স্টার্ট করেছিলাম ঠিক 9:45। আর কেননা 9:30 বলেছিলাম, 9:30 হয়নি, 9:45 বেজেছিল। আর এখন দাঁড়িয়ে আছি মোরগ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, যে রান্নাঘর বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে একটু লাঞ্চ করব। লাঞ্চে আছে হচ্ছে রুটি আর পানির। আর ওয়েদারটা দেখেছো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আর কোথায় বৃষ্টি হচ্ছে আর কোথায় বৃষ্টি হচ্ছে না এটা বলা যাচ্ছে না, কি আনপ্রেডিক্টেবল, কখনো হচ্ছে কখনো হচ্ছে না, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো জোরে চলে আসছে। একদম একদম মানে কোনো কিছু পেইড করা যাচ্ছে না। তা আমরা একদম সব কিছু করে নিয়েছি। আর আমরা যে রেইন শু কভার কিনেছিলাম পরে নিয়েছি, তা বেশ ভালো কাজ দিচ্ছে। দাম কিন্তু খুব কম, 300 টাকার মাল, একদম সুন্দর কাজ দিচ্ছে। তো চলো, আর বেশি কিছু বলার নেই, একদম তোমাদের সঙ্গে আবার খাবার টেবিলে দেখা হচ্ছে। যেমন বলছিলাম যে লাঞ্চের টেবিলে দেখা হবে। লাঞ্চ ভাগ হচ্ছে, রুটি আর এই আমাদের পনির আছে, বাবু সার্ভ করছে। আর যে হোটেলটা এসেছি, রান্নাঘর একদম ওয়েল ডেকোরেটেড আর ব্র্যান্ড নিউ। কেননা এই যে দেখতে পাচ্ছ, সোফার প্লাস্টিক পর্যন্ত এখনো পর্যন্ত ছাড়া ওঠেনি, মানে পুরো নিউ। তোমরা যদি এদিকে কেউ আসো, অবশ্যই এখানে আসতে পারো। আর খাবার দাবার টেস্ট করে তোমাদেরকে বলছি যে কেমন খাবার দাবার রয়েছে। কি বাবু? আর মোটো ব্লগিং সেটাতে যে দেখা হবে কিনা বলতে পারছি না, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ আকাশ মেঘলা করে আছে, কখন কোনখানে বৃষ্টি হচ্ছে আনপ্রেডিক্টেবল। তো চলো, যা আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে দিয়ে থাকবো। ঘড়িতে এখন সময় ঠিক 3:10। আর এই যে রাস্তাটা দাঁড়িয়ে আছে, এটা একদম কৃষ্ণনগর ঢুকছে, ঢুকে গেছে। এই বাঁদিকটা হচ্ছে কৃষ্ণনগর, আর আমরা কৃষ্ণনগরকে বাইপাস করে এগিয়ে যাচ্ছি। আমাদের অবস্থাটা দেখো, কেমন বৃষ্টি হলো বলো। रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगी रात किस मौसम में लगी कैसी সুপার সুন্দর গান গিয়েছে, সুন্দর গান গিয়েছে, একদম পারফেক্ট গান এই সিচুয়েশনে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আপ টু ধরে রাখো এই মানে এই আর 1 থেকে 2 কিলোমিটার আগে, মানে কৃষ্ণনগর ঢোকার 1-2 কিলোমিটার আগে বৃষ্টি থেমেছে। মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমরা দাঁড়াইনি, সেটা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো গাড়ির অবস্থা, পুরো ভিজে গেছে, এই যে সব ভিজে। যদি দাঁড়াতাম তো তাহলে আরো সময় ফিল হতো, তো তাই জন্য দাঁড়াইনি। তো চলো, আর বেশি কিছু বলার নেই, আর এগোতে থাকি, আর এই সফরের মজা তো নিয়ে নিই। रोमांटिक মনসুন রাইড, একদম রোমান্টিক মনসুন রাইড, উইন্টার রাইড, সব কিছুই একদম চলছে এই রাইডে, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে। তো চলো
बाय। ঘড়িতে সময় ঠিক 6:49, মানে 7টা বাজতে 10 মিনিট বাকি। আর আমরা এখন এসে পৌঁছেছি, মানে আমাদের রাইড সাকসেস হয়েছে। আর আমরা এসে পৌঁছেছি আমাদের একদম রাজধানী যাকে বলে, মন্দিরতলা। কি বাবু? একদম। আর এটাকে সাকসেস রাইড বলা যায়। মানে ঘর থেকে যেরকম বেরিয়েছি, ঘরে ঢুকেছি, একদম কোনো প্রবলেম হয়নি, কোনো কিছু হয়নি। রাস্তায় অনেক কিছু জিনিস শিখেছি। কি একদম বাধা বিপত্তি অনেক এসছে, ওয়েদার খারাপ, এই ওই এটা ওটা সব পেরিয়ে আমাদের আজকে সাকসেস রাইড একদম একদম। আর আজকে ছিল হচ্ছে মৌসুম রাইড যাকে বলে, মানে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়েছে, সেটা তো তোমাদের বলেইছি, আর বেশি কিছু বলার নেই। তা চলো, আমাদের ইস্ট সিকিম রাইড, বাইক রাইড এখানেই শেষ। আর তোমাদের আর একটা জিনিস বলে রাখি, শুধু ইস্ট সিকিম রাইড এখানেই শেষ নয়, তোমাদের জন্য আবার আসতে চলেছে রাজস্থানের এপিসোড। ইস্ট সিকিম দেওয়ার পরেই তোমরা এদিক ওদিক কোথাও যেও না, রাজস্থানের বিশাল বড় একটা এপিসোড আসতে চলেছে, তোমরা অবশ্যই সেটা দেখবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন হলো, কতটা ভালো লাগলো, কি কি খামতি রয়ে গেল, অবশ্যই তোমরা জানাবে। কি বাবু? একদম। আর তোমার কিছু বক্তব্য? আমার এখন কিছু বক্তব্য আপাতত আর কিছু নেই, সবই তো বললাম। फॉर द नेक्स्ट टूर एकदम वेटिंग फॉर द नेक्स्ट टूर। पिछले साल पिछले बार दिखा जाएगा कहाँ पर हम लोग जाएगा। और इस सिक्किम के बाद हम पहले फिर बोल दे रहा है राजस्थान आ रहा है, राजस्थान का जो एपिसोड है वो बहुत मस्त होगा, आप लोग देखा। ठीक है, चलो टाटा।